কেকেআর কি 2026 আইপিএলে বড় বড় মাপের প্লেয়ারকে দলের মধ্যে আনতে পারবে? সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জয়সওয়াল অথবা কেএল রাহুল এইরকম বড় বড় প্লেয়ারকে দলের মধ্যে আনতে পারবে? এই বড় বড় মাপের প্লেয়ারগুলো কলকাতা নাইট রাইডার্স দলে আসার জন্য প্রস্তুত, কারণ কলকাতা নাইট রাইডার্স দলে এলেই ক্যাপ্টেন্সি পেয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আমার বেস্ট অপশন হবে অকশন থেকে এরকম প্লেয়ারগুলোকে কেনা, কারণ ট্রেড ডিল করতে গেলে তোমাদের দলেরও সুপারস্টার প্লেয়ারকে হারাতে হবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স মেন একটা উদ্দেশ্য হবে যে বড় বড় মাপের প্লেয়ারগুলোকে অকশন থেকে কিনা। জয়সওয়ালকে ধরো অকশন থেকে কিনতে পারলে অনেকটা সুবিধা হবে, কারণ জয়সওয়ালের মধ্যে অনেক প্রতিভা আছে এবং সে অনেক সুপারস্টার প্লেয়ার এবং ইয়ংগেস্ট প্লেয়ার হচ্ছে জয়সওয়াল। তার মধ্যে অনেক প্রতিভা আছে, সে ওপেনিং স্লটটাকে খুব সুন্দর খেলতে পারবে এবং দুর্দান্ত মেজাজে ব্যাট করতে পারে। ফিনিয়ানের সাথে জয়সওয়াল খুব সুন্দরভাবে করতে পারবে। এবং হার্দিক পান্ডিয়া আছে, হার্দিক পান্ডিয়া দুর্দান্ত মেজাজে খেলতে পারে, অলরাউন্ডার প্লেয়ার, ব্যাট হাতে বল হাতে ফিনিশিং টাচ খুব সুন্দর দিতে পারবে। সূর্যকুমার যাদব আছে, সূর্যকুমার যাদব হচ্ছে কেকেআরের প্লেয়ার, কেকেআর থেকেই তৈরি হয়ে গিয়েছে সূর্যকুমার যাদব এবং তাকে টি-20 দল থেকে বাদ দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। কিন্তু আমার মনে হয় না যে সূর্যকুমারকে যাদবকে বাদ দিয়ে টি-20 দল থেকে ঠিক কাজ করেছে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবও অনেক বড় মাপের প্লেয়ার, তাকে ভাবছো 2-1 বছর থেকে দেখছো যে তার ফর্ম খারাপ আছে, ব্যাট হাতে হচ্ছে না, তার জন্য ভাবছো সে অনেকটা ফ্লপ যাচ্ছে, কিন্তু তার র্যাঙ্কিংটা দেখে নিও টি-20তে সে 2 বছর 3 বছর ফ্লপ যাওয়ার সত্ত্বেও টি-20তে 8 নম্বরে রাজত্ব করছে। মানে ভাবো টেভি শেঠ, অভিষেক শর্মা, সূর্যবংশী, ঈশান কিষান এদের মতো বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও সূর্যকুমার যাদব এখনও 8 নম্বরে রাজত্ব করছে। মানে ভাবো, আরও অপশান আছে, কেএল রাহুল আছে, নিকলেশ পুরান আছে, এরা অপশানে যেতে পারে। লিওন লিভিংস্টন আছে, এই প্লেয়ারটাকেও দেখবে হায়দ্রাবাদ ছেড়ে দেবে। সেক্ষেত্রে দেখবে কলকাতা নাইট রাইডার্স দলে বড় মাপের প্লেয়ার আসার চান্স আছে। যে সব থেকে ভালো হবে হার্দিক পান্ডিয়া না হলে জয়সওয়াল, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতার কাছে অনেক অপশান আছে, যেমন ক্যামেরন গ্রিন আছে, খুব সুন্দর পারফরমেন্স করেছে এবং 300+ রানও করেছে, কয়েকটা ম্যাচে ফ্লপ গিয়েছে। এবং ক্যামেরন গ্রিন এমন একটা প্লেয়ার, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার। ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার সব থেকে বড় অলরাউন্ডার প্লেয়ার। সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন বল হাতে এবং ফিল্ডিং হাতে এতটা ইফেক্টিভ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল থেকে, কিছু বলার নেই। কলকাতা নাইট রাইডার্স যদি চায় তো ক্যামেরন গ্রিনকে আর 1 বছর রিটেন করে দেখতে পারে। প্রাইসটা একটু বেশি হয়েছে, কিন্তু কিছু করার নেই, ওই রকম অলরাউন্ডার প্লেয়ার নিতে গেলে ওই রকম প্রাইস পড়বে। অথবা রিলিজ করে ধরো 10-20 কোটির মধ্যে নিতে পারো। যদি রিলিজ করে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে দেখবে 16 থেকে 18 কোটি টাকার মধ্যে ক্যামেরন গ্রিনকে পেয়ে যাবে। এবং আর একটা প্লেয়ারকে রিলিজ করা দরকার, মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমানকে তো রিলিজ করবে, মুজারবানের রিপ্লেসমেন্ট হিসাবে আছে, তাকে রিলিজ করবে। এবং পাথিরানাকে রিলিজ করা দরকার, মাথিসা পাথিরানাকে রিলিজ করা দরকার, কারণ 18 কোটি টাকার মতো স্লট নিয়ে বসে আছে। সেখানে মাথিসা পাথিরানাকে রিলিজ করে এবং মুজারবানিকে রিলিজ করে, এই দুটো প্লেয়ারকে রিলিজ করলে 26 কোটি টাকা আসবে কলকাতার পার্সে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে এই দুটো প্লেয়ারকে রিলিজ করতে, তাহলে বড় মাপের প্লেয়ারকে দলের মধ্যে আনতে পারবে। অথবা ক্যামেরন গ্রিনকেও রিলিজ করতে পারে, তাহলে 10-15 কোটি টাকা বেঁচে যাবে। সেক্ষেত্রে 40-50 কোটি টাকা নিয়ে কলকাতা নাইট রাইডার্স অকশনে গিয়ে জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এদের 3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে আনতে পারবে এবং ক্যাপ্টেন্সি দিতে পারবে। না হলে রিঙ্কু সিংও আছে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার। তোমাদের মতামত কমেন্ট করে জানাও কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএলের নেক্সট ক্যাপ্টেন কাকে করা উচিত। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।